নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো কাতলা মাছের পেটি দিয়ে আলু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল বানাবো। এমনিতেই সবে সবে পয়লা বৈশাখ গেল, কয়েকদিন ধরে খুব রিচ খাবার খাওয়া হয়েছে। বাড়ির সবাই না একদমই রিচ খাবার খেতে চাইছে না, তাই ভাবলাম আজকে দুপুরের মেনুতে পাতলা করে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল বানাই। সবাই খেয়ে খুব তৃপ্তিও পাবে। আর এমনি যা গরম, এই গরমে রান্নাঘরে গিয়ে রান্না করতেও আর ইচ্ছা করছে না। যাই হোক, কাতলা মাছের পেটিগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো, দিয়ে আমি এদিকে সবজিগুলো সব কেটে নেব। আর কত বড় সাইজের পেঁপে, আর এই পেঁপেটা কিন্তু আমার লাগবে না এতটা, তো আমি অর্ধেকটা পেঁপে দিয়ে রান্না করব আর অর্ধেকটা রেখে দেবো। আর পেঁপেটা দেখে বুঝতেই পারছো দেশি পেঁপে, একদম ফ্রেশ, আজকেরই গাছ ভাঙা পেঁপে। আর সচরাচর তো এরকম দেশি পেঁপে পাওয়া যায় না, আজকাল তো হাইব্রিড সবই। তো সারের পেঁপে, গাছের পেঁপে, তো সেগুলোর অত স্বাদ হয় না। এই পেঁপেটার স্বাদটা কিন্তু খুবই ভালো, পুরো দেশি পেঁপের স্বাদই পেলাম। তো যাই হোক, তোমাদের কার কার এরকম পেঁপে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল খেতে ভালো লাগে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখন পেঁপেটাকে দুখণ্ড করে নিয়ে তবেই আমি বীজটা ছাড়িয়ে খোসাগুলোকে ছাড়িয়ে কেটে নেবো। পেঁপের থেকে বীজগুলো সব ছাড়িয়ে নিলাম, খুব তো বেশি বীজ ছিল না, অল্প অল্প বীজ ছিল, ওটাকেই ছাড়িয়ে নিলাম। আর এখন এই যে মাথা থেকে একটু কেটে ফেলে দিচ্ছি একটু শক্ত অংশটা, আর একটা পিলার দিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম। অনেকে বটি দিয়ে চাইলে বটি দিয়েই করবে, কারণ বটি দিয়ে অনেকে সুবিধা মনে করে, কিন্তু আমার হাতে এরকম চাকু আর এরকম পিলার দিয়ে আমার সবজি কাটতে বেশি সুবিধা হয়, আমি তাই এরকম করে করছি। চপিং বোর্ডটা একটু পরিষ্কার করে নিলাম। আর পেঁপের সাইজটা দেখো আমি লম্বা লম্বা করে রাখবো। আর পেঁপেটাকে কিন্তু খুব বেশি গলাবো না, একদম ঝোলের মধ্যে দিয়ে, মানে যখন মনে হবে যেটা খাওয়ার মতো গলে গেছে তো সেরকম পর্যায়ে নামাতে হবে। বেশি গলিয়ে দিলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তো পেঁপেগুলো সব এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। আর সব এত কিছু তো আমি দিইনি, শুধু দিয়েছি পেঁপে, আলু আর একটা টমেটো দিয়েছি। তো পেঁপেটা কেটে এখন আলুটাকেও কেটে নেবো। আর পেঁপের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, এমনি আমি ধুয়েই কাটি সবজি, কিন্তু পেঁপের থেকে যেহেতু একটা রস বেরোয় এর জন্য ভাবলাম অল্প জল দিয়ে একবারের জন্য হলেও ধুয়ে নিই। তো পেঁপের মধ্যে একটু জল দিয়ে দিলাম, এখন আলুটাকে কেটে নেবো। একটা বড় সাইজের আলু নিয়েছি। আর মাছের ঝোল না, একটু বড় সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে দিলে দেখতেও ভালো লাগে, আর জানি না টেস্টের জন্য একটু আলাদাই লাগে। তো আমি এরকম বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। আর এদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, একসাথে সবকটা মাছে আমি ভেজে নিচ্ছি। আর আলুটাকে দেখো এরকম লম্বা লম্বা করে কাটলাম, তো এরকম সাইজই রাখবো। আর আমি যখনই এরকম করে মাছের ঝোলের রেসিপি বানাই তখনই আমার খুব মায়ের কথা মনে পড়ে যায়, কারণ আমার মাকেও দেখতাম এরকম করেই বানাতো। আর আজকালকার দিনে তো সবাই আদা জিরে বাটা বলতে গেলে ভুলেই গেছে, বেশিরভাগই পেঁয়াজ আদা রসুন দিয়েই সব কিছু রান্না হয়, কিন্তু আগেকার দিনে কিন্তু পেঁয়াজ আদা রসুন ছাড়াই এত সুন্দর করে রান্না হতো যে মুখে লেগে থাকতো, সেই স্বাদ কিন্তু আজও পর্যন্ত ভোলা যায়নি। তো যাই হোক, এখানে দেখো আমি একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি। শিলপাটায় তো বাটবো না, বাটবো মিক্সিং জারে। তো 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 ইঞ্চি মতো আদা টুকরো, 2টো শুকনো লঙ্কা, একটা সবুজ আর একটা লাল লঙ্কা নিয়েছি কাঁচা, সবকিছু দিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নেব। আর শিলপাটায় বাটলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, তো শিলপাটার বাটায় তো অত সময় অনেকটাই লাগে। তো যাই হোক, আমার মনে হয় মিক্সিং জারে করলে এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি একটু সময় বাঁচানোর জন্য এই মিক্সিং জারে করে নিলাম। একে একে সব মাছগুলোকে তুলে নিচ্ছি। আর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুগুলোকে, এইগুলোকে একটু লাল করে ভেজে নেব। পেঁপেটাকে এক্সট্রা করে ভাজার কোনো দরকার নেই, আলুটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এখন একটু সাইড করে নিয়ে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো, আলাদা করে কিন্তু আলুটাকে তুলে রাখবো না। 1/2 চামচ মতো গোটা জিরা দিয়ে দেবো, আর একটা বড় তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে নেবো, এর জন্য একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 3টে মতো গোটা কাঁচা লঙ্কা, আমি ফিরে দিইনি, আর দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁপে। সব কিছু দিয়ে 1-2 মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা। আর একটু মিক্সিং জারটা ধুয়ে 2 চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে আলু পেঁপেটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন,
বাদবাকি মশলা আমি সব কিছু দিয়েই দিয়েছি, শুধু নুন হলুদটাই দিতে বাকি ছিল, তাই দিয়ে দিলাম। হলুদও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে মশলাটা ছেড়ে আসছে। তাহলে বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না। কমেন্ট করলে আমি তোমাদের কমেন্ট করতে খুবই ভালোবাসি, আর তোমাদেরকে ধন্যবাদ তো দিতে হবে, যার জন্য তোমরা অবশ্যই জানিও তোমরা কোথা থেকে আমাকে কমেন্ট করছো। আর এখানে দেখো একটা বড় সাইজের টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে কিন্তু খুব যে বেশি কষাবো তা না, এই যে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে সিদ্ধ হতে দেবো। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে খুলে দেখে নিচ্ছি যে আলু পেঁপেটা কত দূর সিদ্ধ হলো। এই যে হাফ সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। ভেজে রাখা মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি আবারও ফুটতে দেবো 5 মিনিট মতন। তোমরা যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটিতে একটু লাইক করে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিয়ে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারি আর আমার উৎসাহটাও বাড়ে। একটু ঢাকনাটা খুলে দেখে নিলাম আবারও মাছের ঝোলটা কত পর্যন্ত হয়েছে। একদম রেডি হয়ে গেছে, আর কিছু দেবো না আমি এর মধ্যে। এখন একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমাদের আশা করি রেসিপি দেখে ভালো লেগেছে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আর একটা রেসিপির সাথে।